আকাশে তারার দিকে তাকিয়ে থেকেছি কতবার, অথচ একটিবারও ভেবে দেখিনি এই আমি কে। আমি দেখি, আমি ভাবি, আমি অনুভব করি, কিন্তু আমি আসলে কে? কিভাবে আমি জানি আমি আছি? চোখে যা দেখি তা কি সত্য, নাকি দেখার অনুভবটাই কেবল সত্য? যদি আজ আমার চোখ বন্ধ করে দিই, যদি আমার সমস্ত ইন্দ্রিয় বন্ধ হয়ে যায়, আমি কি তখনও থাকব? দর্শন বলে আমি ভাবি, তাই আমি আছি। রেনি ডেকার্ট বলেছিলেন, আমি চিন্তা করি, তাই আমার অস্তিত্ব আছে। আর বিজ্ঞান বলে, চেতনা হলো নিউরনের খেলা। মস্তিষ্কের বৈদ্যুতিক স্পার্কের ফলেই তৈরি হয় অনুভূতি, স্মৃতি, চিন্তা। কিন্তু প্রশ্ন থাকে, যদি মস্তিষ্কই সব, তবে কিভাবে এই নির্জন আমি জন্ম নিলাম? যদি সবই রাসায়নিক বিক্রিয়া, তবে কেন আমি নিজেকে অনুভব করি এত গভীরে? আমরা তো যন্ত্রণা, যা কেবল প্রতিক্রিয়া দেয়। আমরা অনুভব করি ভালোবাসা, দুঃখ, আনন্দ, ভয়। আমরা স্বপ্ন দেখি। একটা যন্ত্র কিভাবে স্বপ্ন দেখে? কেউ কেউ বলেন, চেতনা হলো মহাবিশ্বরই একটা অংশ। এক অফুরন্ত সত্তার ছায়া পড়ে মানুষের মধ্যে। হয়তো আমি আর তুমি কেবল আলাদা শরীর, কিন্তু একই চেতনার বিভিন্ন মুখ। হয়তো মহাকাশের প্রতিটি ধূমকণাও অনুভব করে তার অস্তিত্ব। হয়তো সবকিছুই জানে, সবকিছুই বোঝে, শুধু ভাষাটা নেই। আর যদি মৃত্যু আসে, শরীর থেমে যাবে, হৃৎপিণ্ড থেমে যাবে, কিন্তু চেতনা কি হারিয়ে যাবে? নাকি অন্য কোনো অনন্ত যাত্রায় রওনা দেবে? চেতনার রহস্য বুঝতে গিয়ে হয়তো আমরা নিজেদেরই খুঁজে বেড়াচ্ছি। হয়তো আমি বলতে যা বুঝি তারও অনেক গভীরে লুকিয়ে আছে আরেকটি আমি, এক নীরব অনন্ত সত্তা, যা কেবল দেখছে, কেবল অনুভব করছে, কেবল আছেই। Thank you for watching.